আসসালামু আলাইকুম। আমরা প্রতিবার যখন কোনো লম্বা ছুটি থাকে, ৪-৫ দিন বা ১ সপ্তাহ ছুটি থাকে তখন রিভিশন ভিডিও দেই আমি। ঠিক আছে? তো ওইটার উপর ভিত্তি করে যিনি পারেন তত ভালো। আর একদম নতুন যারা তাদের জন্য তো ইম্পোর্টেন্ট, তাই না? আমি কোডিং এর উপর রিভিশন একটা ভিডিও দেব। একটা ছোট্ট একটা ওয়েবসাইট বানাবো। ঠিক আছে? একেবারে অল্প সময়ের ভিতরে একটা ওয়েবসাইট কিভাবে বানানো যায় সেই জিনিসটা আমি দেখাবো। আমাদের রাইট ক্লিক করতে হবে, একটা ফোল্ডার বানাতে হবে, আপনারা সবাই জানেন। ঠিক আছে? ওয়েবসাইট, ধরুন আমি নাম দিলাম তার ওয়েবসাইট, সোজা হিসাব। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে সবাই জানে সেটা সিএমডি লিখবো, সিওডি কোড স্পেস ডট লিখবো। লেখার পরে আমাদের বিএস কোড ওপেন হবে, আমরা জানি। এখানে একটা ক্লিক দিব, এটা ক্লোজ করে দিব। ওয়েবসাইটের এখানে রাইট ক্লিক করে নিউ ফাইল index.html লিখব। তারপরে এখানে লিখব নিউ ফাইল style.css লিখব। তারপরে এখানে যাব আর কয়েকটা ফাইল লিখব, about.html, news.html, contact.html। ওকে, একেবারে বেসিক। আমি জাভাস্ক্রিপ্ট অ্যাড করি নাই, কারণ জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা। আমরা শুধু এই যে HTML CSS এর উপর ভিত্তি করে ওয়েবসাইট বানাবো। তো আমরা ইন্ডেক্সকে ফলো করব, ইন্ডেক্সে গেলাম, HTML5 সিলেকশন করবেন। এখানে লেখেন মাই ওয়েবসাইট, লিংকটা দিয়ে দেন, জাস্ট link css ওয়েবসাইট। বডির ভিতরে ঢুকবেন, লিখবেন ডট লগো, জাস্ট রিভিশন ul greater than li greater than a second bracket হোম। এখানে এসে একটা গ্রেটার দেন দিলাম। যেহেতু আমাদের পেজ 4টা, তাহলে আরো 3টা নিতে হবে। এখানে লিখব index.html, এখানে লিখব about.html, এখানে লিখব news.html, এখানে লিখব contact.html। যথারীতি এখানে আমরা কি লিখব, about, এখানে লিখব নিউজ, আর এখানে লিখব কন্টাক্ট। ঠিক আছে? ওকে, এতটুকু লেখার পরে আমরা ঠিক ডিপ, এই যে ডিপটা আছে না, এই ডিপের নিচে এই যে এই ডিপ এখানে শেষ। হ্যাঁ, এখানে যাব। আমরা এখানে একটা ফোল্ডার বানাই যার নাম হলো পিক, দিলাম। আমরা কিছু ছবি নিয়ে যাই, পি নামে একটা ফোল্ডার থাকার কথা। এই যে পি নামে একটা ফোল্ডার আছে, এখানে যাই। ধরেন আমরা এই ছবিগুলো সিলেক্ট করলাম এখান থেকে,
ধরুন এই পর্যন্ত কন্ট্রোল সি কেটে দিলাম। ওয়েবসাইটের ভিতরে ফোল্ডার হওয়ার কথা, এটা কি হয়েছে, ফাইল হয়ে গেছে। এখানে রাইট ক্লিক, নিউ ফোল্ডার, পিক। ওকে, রিনেম, ঠিক আছে। আমরা এটাকে ডিলিট করি, এটা ফাইল না ফোল্ডার। রাইট ক্লিক, রিনেম, পিক। ঠিক আছে, এটা ওপেন করলাম, রাইট ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, তো পিকগুলি আমরা পেস্ট করে দিলাম 1 2 3 4 হোয়াটএভার। আমরা যখন ওয়েবসাইটে যাব আমাদের পিকের ভিতরে চলে আসছে। তো ইন্ডেক্সে গিয়ে আমরা লোগো, ঠিক লোগোর পরে এখানে লিখবেন আইএমজি, এন্টার, পিআইসি স্ল্যাশ, ধরেন 1 নাম্বার পিকচারটা আমি নিলাম এজ এ লোগো হিসাবে। এখানে যাব আমরা, যাওয়ার পরে এখন মোটামুটি আমি একটা সিএসএস এর একটু কাজ করব। ঠিক আছে, যেহেতু লিংক দেওয়া, তো স্টাইল ডট সিএসএস এ যাব, গিয়ে আমরা এখানে বলবো ডট লোগো আইএমজি সেকেন্ড ব্র্যাকেট একটা, তারপরে ইউএল সেকেন্ড ব্র্যাকেট দুইটা, এলআই, না আমরা কাজ করি ইউএল এ সেকেন্ড ব্র্যাকেট ডট লোগো। ওকে, তো এখানে আমরা জাস্ট যথারীতি হাইট উইডথ দিব লোগোর, ধরেন হাইট এখানে দিলাম 150 px, তারপরে উইডথ দিলাম 150 px, তারপরে এখানে আসলাম বর্ডার রেডিয়াস দিলাম কত, 50%। ওকে, এটা দিলাম এখানে, তারপরে এখানে দিলাম ফ্লট রাইট, তারপরে এখানে দিলাম ডিআইএস প্লে ডিসপ্লে ফ্ল্যাক্স, তারপরে দিলাম এলআইএসটি লিস্ট স্টাইল টাইপ নো, নান। তারপরে আসলাম এটার ভিতরে, এখানে আমরা কি লিখব, টেক্সট ডেকোরেশন নো, মানে নান। প্যাডিং 30 px, color white, logo, background linear gradient, red, 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 yellow, gray as a ব্যাকগ্রাউন্ড, বডি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়ে আমরা এখানে আমার ওয়েবসাইটের বডি সেকেন্ড ব্র্যাকেট ব্যাকগ্রাউন্ড কালার এজ এ গ্রে। ওকে, এতটুক দেওয়ার পরে আমরা ইন্ডেক্সে যাব, ইন্ডেক্সে যাওয়ার পরে কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিব, একটা দুইটা
এখানে তো আছে অলরেডি, নিউজ পেজে পেড করে দিব, ঠিক আছে। ওকে, এখন আমরা অ্যাবাউটে গিয়ে বডির ভিতরে লিখবো আইডি এ, অ্যাবাউটের জন্য এ, কন্টাক্টের জন্য সি, আইডি সি, ইন্ডেক্সের আইডি লাগবে না, এজ এ গ্রে কালার থাকবে। নিউজের জন্য আইডি এন্টার এন। আমরা style.css এ যাব, সবার নিচে লিখব ডট এ, তারপর এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিব 3 বার। এখানে লিখব নিউজ, এখানে লিখব সি। এতে কি বলছে, এতে আছে আপনার, ধরেন আমরা এতে গেলাম, হ্যাঁ এতে আছে কি আপনার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি এখানে দিব ব্লু। ব্যাকগ্রাউন্ড কালার গোল্ডে, গোল্ডে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, ওকে। আমি এখন যতটুকু বানাইছি এটুকু সবাই জানেন, হ্যাঁ একেবারে বেসিক জিনিস, সবাই এটা মুখস্থ করেই ফেলছেন অলরেডি, জানেনও। আমি যদি এখন চেক করি আমার ওয়েবসাইট কি হয়েছে দেখি, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, ওকে ফাইন। আমরা একটু কাজ করতে পারি, এখানে style.css লোগোতে এখানে মাইনাস করে দিতে পারি, মার্জিন টপ -7 px, ইন্ডেক্সে গেলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম, ঠিক আছে। আমরা এটাকে গুগল ক্রোমে ওপেন করতে পারি, এই যে কপি করলাম, এটা ক্লোজ করে দেই। আমরা যদি গুগল ক্রোমে যাই একটু সুন্দর করে দেখা যাবে। তো এখানে গেলাম, এন্টার দিলাম, ওকে ফাইন। এটা কেটে দেই, আমাদের লাগবে না, ঠিক আছে। এই হলো আমাদের লোগো। লেখাগুলো কি ছোট হয়েছে, আমরা কিন্তু একটু বড় বানাতে পারি, কোনো ব্যাপার না। এখানে যাবেন ফন্টের এটাতে, ফন্ট সাইজ 25 px, ওকে একটু বড় হইলো। এখন আমরা রিফ্রেশ করলাম, দেখেন আমি ইন্ডেক্স আছে গ্রে কালার, ঠিক আছে। তোমাদের ওয়েবসাইটে এলো হোম, আমি হোমে ক্লিক করলে আমি হোমে আছি, ইন্ডেক্স দেখেন। আমি যখন অ্যাবাউটে ক্লিক করব না, এখানে index.html হয়ে থাকবে না, about.html হয়ে যাবে, দেখেন এই যে about.html, বাট কালারটা চেঞ্জ হচ্ছে না, কেন হচ্ছে না সেটা আমরা দেখব। ওকে, নিউজে যদি ক্লিক করি তাহলে news.html, contact.html, ঠিক আছে। আমরা তো কালার দিছি, চেঞ্জ হচ্ছে না কেন সেটা আমরা দেখব, নো প্রবলেম। ওকে, আমরা এখানে একটা ভুল করছি, ভুলটা হচ্ছে এটা ডট হবে না, যেহেতু আইডি, এটা হবে হ্যাশ, এই হ্যাশট্যাগটা হবে, আইডি হলে হ্যাশট্যাগ, আর যদি ক্লাস হয় তাহলে ডট। ওকে, তো আমরা যদি এখন যাই, দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে, দেখেন হোম পেজ, ওকে পারফেক্ট, অ্যাবাউট পেজ পারফেক্ট, নিউজ পেজ পারফেক্ট, কন্টাক্ট পেজ পারফেক্ট, সবগুলো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না। ওকে, এখন আমরা এখানে একটা ছবি নিয়ে আসব, এদিকে একটা প্যারাগ্রাফ, এটা কিভাবে করব আমরা দেখেন, এখানে যাব, এখানে গিয়ে প্রথমে একটা
বক্স নিব ডট বক্স এন্টার দিবেন এন্টার দিয়ে তার ভিতরে যাবেন ডট বক্স 1 এন্টার এখন আর এন্টার না দিয়ে এইখানে এসে এন্টার দিয়ে নিচে লিখবেন ডট বক্স 2 এন্টার ওকে এখন এইখানে আমি লিখবো একটা পিক দিব img তারপরে এটা ডিলিট করে দেই এখানে লিখবো pic স্ল্যাশ ধরেন আমি নাম্বার 2 নাম্বারটা দিলাম এখানে একটা পিক দিলাম তারপরে এখানে একটা পি দিলাম পি মানে প্যারাগ্রাফ কত দিব লোরেম 200 না 150 150 ওয়ার্ডের একটা প্যারা ওকে এখন এই যে আমার যে বক্স আছে না এই বক্সটাকে ধরবো ক্লাস যেহেতু ডট হবে এখানে যাব আমরা এখানে লিখব ডট বক্স সেকেন্ড ব্র্যাকেট তার হাইট দিব 500 px ওয়েট দিব 100% ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক ইজি ভাবে একেবারে সহজ করে আমি দিতেছি আপনাদের তারপরে এখানে যাব ডট বক্স বক্স 1 সেকেন্ড ব্র্যাকেট তারপরে এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি বক্স 1 বক্স 2 এখানে যাব এখানে আমরা ধরবো img টাকে তাই না ওকে ডট বক্স 1 এর ভিতরে যে img টা আছে সেটাকে ধরতে গেলে আমাদের একটা কাজ করতে হবে এই যে এইটার হাইট উইডথটা আমরা সমান করে দেব সেম এখানে যা আছে আমরা তাই দিতে পারি देयर इज নো ইস্যু কালারটা চেঞ্জ করে দিতে পারি নাও দিতে পারি এটা দিলাম ধরুন এখানে আসলাম ঠিক এখানে এসে বক্স 1 এর ভিতরে যে ইমেজটা আছে তাকে যদি ধরি ডট বক্স 1 স্পেস img দিয়ে তাকে ধরতে হবে ওকে ধরার পরে তাকে বলতে হবে তোমার হাইট হবে 200 এন্টার 200 px তারপরে ধরেন উইডথ দিব আমরা কত তার উইডথ দিব 200 px তারপরে বলবো তুমি গোল হয়ে যাও বর্ডার রেডিয়াস ধরেন 50% দিলে গোল হয়ে যায় তাই না তারপর বলবো তুমি মার্জিন লেফট 100 px মার্জিন টপ 60 px দিলাম ওকে এটা হচ্ছে কি আপনার img এর ভিতরে ইমেজটা নিয়ে খেলবো তারপরে এখানে as it is এটাই দিয়ে দিব কন্ট্রোল সি দিয়ে কপি করে তার ভিতরে আমরা প্যারাগ্রাফটা দিব ঠিক আছে কিন্তু প্যারাগ্রাফ তো কালো লেখা এটাকে আমরা কি করব রেড বানাই দেব ওকে প্যারাগ্রাফ রেডের উপরে হবে রেডের উপরে লেখাটা হবে সাদা হোয়াইট কালার কালার হ্যাশট্যাগ 1 2 3 তিনটা হোয়াইট কালার হ্যাঁ তাহলে বক্স 2 এর প্যারাগ্রাফের সাইজ হলো এটা হলো বক্স 1 ও হলো ব্যাকগ্রাউন্ডও হলো আমি এখানে গিয়ে বলবো ডিসপ্লে ফ্ল্যাক্স FLEX ফ্ল্যাক্স পাশাপাশি হয়ে যাও এই যে আমি কাজটুকু করলাম এই কাজটুকু আমাকে কি করতে হবে প্রতি পেজে দিতে হবে তাই না নাহলে তো হবে না এই যে বক্স থেকে শুরু করে দেখেন এখানে একটা ক্লিক দিবেন দেখেন এই যে পুরো বক্স এটা ধরবেন এই দুইটা কন্ট্রোল সি দিয়ে কপি করেন অ্যাবাউটে আসেন একদম নিচে ডিপের নিচে যান এখানে একটা দেন কন্টাক্টে যান তারপরে এখানে আসেন তারপরে আবার ইন্ডেক্সে তো যাওয়া লাগবে না আমরা এখানে আসলাম দেখেন আমরা আরেকটা
ওয়ার্ড নিয়ে গেলাম, একটা সেকশন নিলাম। তো এখন ইন্ডেক্সে গেলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার গেলাম। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা ক্রোমে ওপেন করব, তাই না? আমরা এখানে ক্রোমে ওপেন করি, রিফ্রেশ করলাম, ঠিক আছে। ওকে, আমি যেটা বলছিলাম যে এখানে একটা ছবি হবে, সিও কোম্পানির সিও, তার সম্পর্কে এখানে লেখা হবে, ঠিক আছে। আর এখানে দেখেন হোম পেজ, আমরা হোম পেজে আছি, অ্যাবাউট পেজে আছে, নিউজ পেজে আছে, কন্টাক্ট পেজ, এগুলি প্রতি পেজে পেজে আলাদা করে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আমরা এটার হাইটটা কমায় দেই, তাহলে আর একটু সুন্দর হবে। এখানে যাব, মেইন বক্স কত আছে, আমরা এটাকে হাইটটা কমায় দিতে চাইতেছি, 400 করে দিতে চাইতেছি। ঠিক আছে, এখন দেখি কিরকম অবস্থা। হ্যাঁ, এখন মোটামুটি চলে। এখন এই লেখাগুলো আরেকটু এদিকে নিয়ে আসি, কিভাবে নিয়ে আসবো, পিটাকে ধরবো, কোথায় আছে প্যারাগ্রাফ, বক্স 2 তে। এখানে ধরেন কন্ট্রোল সি কপি করেন, এখানে আসেন, স্পেস পি, সেকেন্ড ব্র্যাকেট, মার্জিন লেফট 20 px। এই দেখেন লেখাটা এদিকে, এটা বুঝতে হবে আপনাকে, হ্যাঁ, যে একটা বক্সের উপরে প্যারাগ্রাফ আছে, তাহলে বক্সটাকে তো ধরবো ডট বক্স 2 দিয়া, যেহেতু এটা বক্স 2, আর বক্স 2 এর ভিতরে একটা পি এর ভিতরে আছে, বক্স 2 এর ভিতরে পি আছে, পি এর ভিতরে প্যারাগ্রাফ আছে, তাহলে ডট বক্স 2 লিখে আমাকে স্পেস দিয়ে অবশ্য পি কে ধরতে হবে। এই মার্কেসটা যিনি বুঝতে পারেন তার জন্য ইটস ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, বোঝা কোডিং করা কোনো সমস্যাই না। এখন আমি এটাকে আরেকটু মিডিলে নিয়ে আসবো, আর একটু নিচে নামাবো, তাহলে আমি কি করব, এখানে দেখেন আমরা স্টাইল ডটে গেলাম, যাওয়ার পরে মেইন বক্সটা কোথায়, মেইন বক্সের এই যে ইমেজের বক্স হলো এটা, আমরা মার্জিন লেফট 100 দিছি, তাই না? তাহলে আমরা এখানে 150 দিতে পারি, ওকে। 150 দেওয়ার পরে 150 px দিলাম, ঠিক আছে। আর টপে দিয়ে দিলাম সম্ভবত 80 দিলে ইজ ওকে, 80, ওকে, 80 দিলাম। এখন দেখি কি অবস্থা, কেমন দেখায়, মোটামুটি। তাহলে আমরা আরেকটু এদিকে নিয়ে আসি, কোন দিকে, এটাকে 250 না, বরাবর 200 করি, তাহলে একটু সুন্দর হতে পারে একটু, ওকে, চলে। এটাকে জুম করব কিভাবে, জুমের জন্য যে আমাদের কমান্ড, সেটা হচ্ছে আমাকে লিখতে হবে ট্রান্সফর্ম স্কেল, কত দিব এটা, ট্রান্সফর্ম স্কেল 1, ট্রানজিশন দিব আমি 0.3s is in and out, তারপরে এখানে আসবো, হোভার করে দিব এটাকে, হোভার, হ্যাঁ, হোভার করলে কি লিখতে হবে, ডট বক্স 1 স্পেস img কোলন হোভার সেকেন্ড ব্র্যাকেট এন্টার। এখন আমি তো হোভার করলাম, কিসের হোভার করব, ট্রান্সফর্ম স্কেল 1 ছিল 1.5 করে দেব, দ্যাটস ইট। এখন আমি যখন এখানে যাব, রিফ্রেশ করেন, দেখেন, ঠিক আছে, দেখেন হোভার করছে। আমার এতটুকু পর্যন্ত আমি করলাম, এর ভিতরে কোনো ধরনের কনফিউশন তো থাকার কথা না, হ্যাঁ। তারপরে আসবো আমরা ইমেজের উপরে, আমরা কিছু ইমেজ নিয়ে আসবো এখানে। তারপরে আমরা যেগুলি শিখছি স্টেপ বাই স্টেপ,
ইমেজের পরে যেটা দেব সেটা হলো যে আপনার ইমেজগুলি আসবে, হ্যাঁ, একটার পর একটা, সেটা অ্যানিমেশনও আমরা ক্রিয়েট করব। ঠিক আছে? ওকে, আমরা এখন যদি এখানে কিছু ইমেজ নিয়ে আসি, আজকে ইমেজ পর্যন্ত থাকবো, তারপরে অ্যানিমেশন ক্রিয়েট করব। ওকে, ওকে, আমরা অ্যানিমেশন ক্রিয়েট করব এখান থেকে। ওকে, আমরা অ্যানিমেশন যদি ক্রিয়েট, অ্যানিমেশন না মানে ইমেজগুলো নিয়ে আসবো, তাহলে আমাকে কি করতে হবে, আলাদা নেব ইমেজগুলো। তাহলে আমাকে একটা ডিপ নিতে হবে, ডট আইএমজি, ইমেজের জন্য একটা ক্লাস নিলাম, এন্টার দিলাম। ওকে, নেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, ইমেজ বক্স। ওকে, যেহেতু ডিপ, তাই না, আমরা তিনটা বা চারটা করে নিতে পারি। ওকে, আইএমজি, এন্টার, pic slash 1, চারটা, এক এক লাইনে চারটা করে নিব। ঠিক আছে, 2, 3, 4। ওকে, তো এরকম ডিপ আমরা কয়টা নিব, তিনটা নিব। কন্ট্রোল সি, সরি, আমরা ডিপ নিলাম, এটা এটা একটা হলো। আর একটা কাজ করতে পারি, ওকে, আমরা তিনটা লাইন, এক লাইনে থাকবে চারটা চারটা চারটা, ঠিক আছে, আরেক লাইনে থাকবে চারটা চারটা। তাহলে আমরা এখানে লিখতে পারি ডট ইমেজ, বক্স, ইমেজ বক্স, এটার ভিতরে শুধু খালি ইমেজই থাকবে। ওকে, এখন আমরা এটা কপি করতে পারি, কন্ট্রোল সি দিয়ে, এন্টার, এন্টার। ওকে, এখন ইমেজগুলো কি ঠিক আছে কিনা দেখি। আমি যদি এখানে যাই, স্ল্যাশ দেই, 2 নাম্বার নামে কোনো ইমেজ আছে? আছে, এর তো 12। আচ্ছা, সমস্যা নাই, 12 13 একটা হলেই হবে। স্ল্যাশ, না 2 তো আছে, হ্যাঁ, একটা দিলেই হবে। এখানে গেলাম, স্ল্যাশ, ধরুন 5, তারপরে 2 নাম্বার আছে না, এখানে গেলাম, 14 দিলাম, এখানে গেলাম, 14, ধরেন 11 দিলাম। এটা ইমেজগুলি সিরিয়াল করে নেবেন আপনারা, হ্যাঁ, তো সময়ের অভাবে সিরিয়াল করতে পারতেছি না। 4, দুই, র্যান্ডমলি দিচ্ছি, 9 হতে পারে। ওকে, এখন এখানে একটু সিএসএস এর পণ্ডিতি করতে হবে, না হলে কেমনে। এখানে আপনাকে যেতে হবে, তারপর বলতে হবে, এখানে যাই, ডট ইমেজ বক্স, সেকেন্ড ব্র্যাকেট, ডিসপ্লে। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স দিলে কি হবে, সবগুলো ডিসপ্লে হয়ে যাবে না, এক লাইনে 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 হয়ে যাবে। ওকে, ফাইন, আমরা একটু দেখে আসি ও পরিস্থিতি কোথায় গেছে। আমরা যদি এখানে যাই,
এদের ওয়েবসাইটে কি ভেঙে গেল? না, ভাঙে নাই। ঠিক আছে, ভাঙে নাই, সব ঠিক আছে, কিন্তু এখানে ইমেজগুলো ঠিক করা হয় না। এই দেখেন একটা ইমেজ দেখেন। ওকে, আমাদের ইমেজগুলি ঠিক করতে হবে। এখানে একটা কত বড়, এখানে একটা ছোট, এখানে আবার আইছে, এখানে আবার নিচে গেছে। ইমেজের সাইজ নির্ধারণ করে দিতে হবে। আমরা একটা নির্দিষ্ট পর্যায়ে, আচ্ছা, ইমেজ বক্সের মধ্যে আইএমজি, রাইট, কি ক্লাস নিছিলাম এটা? আইএমজি ডট আইএমজি, তাই না? আমরা ডট আইএমজি তে যাব। এখানে ডট আইএমজি সেকেন্ড ব্র্যাকেট height 300px with 300px। দেখি কি অবস্থা। এখানে গেলাম, আহারে, ওকে, 300 জায়গা বেশি আছে, এটা আছে, এটা 300, এটা এখানে জায়গা বেশি পাইছে, এটা 300, এটা 300, এটা 300, 300, 300। ওকে, আমরা একটা কাজ করি, এখানে পেজ লাগছে কি, ডিপের পেজ লাগছে, বুঝছেন? আমরা আইএমজি বক্স ডট আইএমজি বক্স কি লিখছি, বড় হাতের আইএমজি বক্স ডট আইএমজি বক্স, এটা কি লিখছি, ডট আইএমজি বক্স, আইএমজি ডট আইএমজি বক্স, ঠিক আছে। তারপর আবার ইমেজ কে ধরছি, এটার ভিতরে গিয়ে আইএমজি সব এক হয়ে গেছে। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে 1 দিয়ে দেই, এটাকে 2 দিয়ে দেই, ঠিক আছে। তারপরে এখানে গিয়ে এটাকে হাইট উইডথ এত এত দিলাম, সবটি এক করে যদি দেই এখানে, ওকে, এটাকে দিব 1, এটাকে দিব 2, তারপরে কি একটু চেঞ্জ হয়? না, 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 না। আচ্ছা, আমরা একটা কাজ করি, এত কাহিনী করার দরকার নাই, আমরা সোজা দিয়ে দিতে পারি ডাইরেক্ট ইন্ডেক্স। আমরা আমরা একটা কাজ করতে পারি যেটা সহজ আপনাদের জন্য, ইমেজ বক্স, এটা কাটেন, এটা কাটেন, এটা কাটেন, আমরা ডাইরেক্ট দিব, ডিসপ্লে ফ্ল্যাক্স করব না, এটাও কাটেন, এটাও কাটেন, ঠিক আছে। আমরা ক্লাস ইমেজ 1 2 3 দরকার নাই, এটারও দরকার নাই, ওকে। এখন দেখি কি অবস্থা, তারপরে ব্যবস্থা। আচ্ছা, আমরা এখানে আসি, রিফ্রেশ করলাম, ওকে, এখন তো নরমাল হয়ে গেছে ইমেজগুলো। এখন আমরা সবগুলো সাইজ দিব, এখানে যাব, আমরা এগুলিতে আর কাজ নাই যেহেতু নাই, সিএসএসটি বক্স 1 বক্স 2 বক্স 2p প্যারাগ্রাফ ডিলিট, ওকে, img সেকেন্ড ব্র্যাকেট কত দিব, হাইট 350px with না 350px হলো উইথ, আর হাইট হচ্ছে গিয়া px, এতটাই, ওকে, দেখুন ঠিক
ঠিক আছে, এটা তো বড় কেন? এটা তো ঠিক আছে, এটা ঠিক আছে মোটামুটি। আইএমজি ইমেজ বললাম, ধরার পরে উইথ 350, এটা তো 20 পিক্স মার্জিন, ঠিক আছে। তো ইমেজ একটা দুটো তিনটে আমাদের ওকে। সবগুলো ইমেজের যদি সাইজ একই হয়, আইএমজি ধরে আমরা হার্ড দিতে পারি 500, 450। এই ইমেজটা এরকম করতেছে কেন? একটা দুইটা তিনটা, তার মানে এটা এখানে নিচ্ছে না। হ্যাঁ, এটা তো কাজ করে না, আমি দুইটা দেবো। এখন হয়ে গেছে বড় বড়, আমি 4টা করে রাখতে চাই, একটা দুইটা তিনটা 4টা, অর্ধেক করে দেই। 320 উইথ 200, মোটামুটি হয়ে গেছে। একটা দুইটা তিনটা 4টা। ওকে, এখন ঘটনা হচ্ছে ওনাদের মধ্যে একটু ফাঁকার দরকার, তাই না? আমরা ইন্ডেক্সে যাব, এখানে একটা ব্রেক দিয়ে দিব। কোথায়? এখানে একটা ব্রেক দিয়ে দিই। হ্যাঁ, তাহলে একটু ফাঁকা হয়ে যাবে, দেখেন। এই যে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। আমি এটা চাচ্ছি। এখন এই ইমেজগুলো হাইট কমায় দিয়ে বর্ডার দিয়ে দেব। একটা হাইট কত নিচ্ছি আমি? 400, 300, বর্ডার 4px সলিড হোয়াইট। ওকে, তারপর আমরা এখানে আসি সলিড হোয়াইট। ওকে, দেখেন, আপনি যখন কোডিং করবেন না, কোডিং করে আপনাকে ধৈর্য থাকতে হবে। হয়তো ভাবছেন আমার এত ধৈর্য কেমনে কিভাবে, এই তো মানে হারতে নাই। আপনি যদি হেরে যান শেষ। আপনাকে কাজ করতে হবে, এবং আপনাকে কাজ করলে, কাজে থাকলে একটা পর্যায়ে সঠিক হয়ে যাবে। কোডিং জিনিসটা এরকম, এক এক রকম হবে, উল্টা হবে, সিধা হবে। আপনি তো ডেভেলপার, আপনাকে তো সেটা বুঝতে হবে, তাই না? দেখেন ছবিগুলো কত সুন্দর করে ফেলছে, অথচ প্রথম কেমন উল্টা পাল্টা হাবি জাবি কত কিছু ছিল, তাই না? এই যে দেখেন, এখন এইখানে তো এই পর্যন্ত অনেক লম্বা হয়ে গেছে। এরপরে যেটা অ্যানিমেশনটা পরবর্তী ভিডিওতে আমরা দিব। এখন এটা হচ্ছে কি আপনাদের রিভিশন ভিডিও, আপনারা এতটুকু পর্যন্ত অ্যাটলিস্ট বানান। আমি জানি সবাই পারে, তারপরও প্র্যাকটিসের জন্য এটুকু বানাবেন। সবাই নতুন স্টুডেন্ট যারা আছে সবাই এতটুকু পর্যন্ত বানাবেন, ঠিক আছে। দেখেন হোম পেজ, অ্যাবাউট পেজে কিচ্ছু নাই, দেখেন নিউজ পেজে নাই, কন্টাক্ট পেজে নাই। কেন নাই? কারণ আমি দেই নাই, কারণ ওইখানে অন্য কিছু দিতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।